জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তার একটি সঠিক সমাধান আছে। পরিস্থিতির উপরে আমাদের কোনো হাত নেই, তবে আপনি সেই পরিস্থিতিকে কিভাবে দেখছেন সেটার উপর আপনার হাত আছে। কঠিন সময়ই জীবনের আসল শিক্ষক। সেই সময় জানা যায় কারা সত্যিকারের আপন আর কারা অন্ধকারে হারিয়ে যাওয়া ছায়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আমার আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। এটা হচ্ছে আমার ছোট্ট ভাড়া বাসার প্রথম ব্লগ। শীতের দিনে গরম পানি কিন্তু আমার নিত্যদিনের সঙ্গী। শীতের দিনে গরম পানি ছাড়া কিন্তু 1 মিনিটও আমার চলে না। তো শীত যখন শেষ হয়ে যাবে, গরম পানি করাও কিন্তু বন্ধ হয়ে যাবে। নাস্তা বানানোর আগে দিয়েই গরম পানি করে নিয়েছি। আর আজকে খিচুড়ি রান্না করব। এজন্য চাল ডাল সব কিছু ধুয়ে আমি বসিয়ে দিয়েছি প্রেসারে। আর যা যা সবজি কেটে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি। এটা ছিল শুক্রবারের একটা ব্লগ। আকিবের আব্বু বাসাতেই ছিল। তো আজকে রুটি পরোটা এগুলো বানানোর ঝামেলা আর করলাম না, শুধুমাত্র খিচুড়িটাই বসিয়ে দিয়েছি। ওই পাশে খিচুড়িটা বসিয়ে এইদিকে কিন্তু আমি ডিম ভেজে নিয়েছি। এর মধ্যেই কিন্তু আকিবের আব্বু ঘুম থেকে উঠে গিয়েছে। আর আমি টমেটো সালাদ কেটে নিয়েছিলাম, ভাবছিলাম আমিও একসাথে খেয়ে নিব, কিন্তু খাবার দিতে দিতেই শুনি ছোট ছেলেটা কান্না করছে। তো আমি আকিবের আব্বুকে খাবার দিয়ে ছোট ছেলেটার কাছে চলে গিয়েছিলাম। পরবর্তীতে আমিও কিন্তু খেয়ে নিয়েছি। আর এখন রুমটা গুছিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার ছোট্ট একটা ভাড়া বাসা, 2 রুমের একটা বাসা। এই রুমটা অনেকটাই বড়, আর আরেকটা রুম একটু ছোট। আমি রাজশাহী থেকে আসার সময় খুব যে বেশি ফার্নিচার নিয়ে এসেছি তা না, আমাদের চলার মতো হালকার মধ্যে কয়েকটা ফার্নিচার নিয়েছি। আর বাকি ভারী ফার্নিচারগুলো আমি রেখে এসেছি বাসাতে। তো রুমের কিন্তু এখনো অনেক জায়গায় ফাঁকা আছে। তো যাই হোক, আমার ফুলগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে আসার পর সেরকমভাবে আর পরিষ্কার করা হয়নি। আর বাসাটা হয়েছে একেবারে মেন রাস্তার পাশে, এজন্য প্রচণ্ড পরিমাণে ধুলাবালি আসে। প্রতিদিনই একবার করে মুছতে পারলে বেশি ভালো হয়, কিন্তু তা তো আর সম্ভব না। আমি 2-3 দিন পর পরই সব কিছু পরিষ্কার করি। এখনও পুরোপুরিভাবে সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। তো যতটুকুই করেছি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রিজটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর কালো কালারের উপরে ধুলাটা একটু বেশি পরিমাণে চোখে পড়ে, এজন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। জানেন, মানুষের জীবনটা কিন্তু সব সময় একই গতিতে বা একই নিয়মে চলে না। জীবনে মানুষকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কখনো তা ভালো, আবার কখনো তা খারাপ। কিন্তু সব পরিস্থিতিতে সমানভাবে বুঝতে পারলেই সেই ব্যক্তি প্রকৃত রূপে জীবনযুদ্ধে জয়ী। জীবন আপনাকে অনেক সময় মাটিতে ফেলে দিবে, তাই বলে আপনাকে মাটিতে পড়ে থাকলে চলবে না। সেখান থেকে উঠে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। যে পরিস্থিতিতে আছেন না কেন বা থাকেন না কেন, নিজেকে সব সময় একটু ভালো রাখার চেষ্টা করবেন। কারণ আপনি ভালো থাকলেই পরিবারের বাকি সদস্যদের আপনি ভালো রাখতে পারবেন। সুযোগ কিন্তু সব সময় সবার দরজায় গিয়ে কড়া নাড়ে না। মাঝে মধ্যে সুযোগ খুঁজেও নিতে হয়। নিজেকে ভালো রাখতে চাইলে এই কাজগুলো কখনোই করবেন না। সবাইকে সব কিছু কখনোই বলতে যাবেন না। মনের সব কথা কাউকে কখনোই আপনি বলবেন না। আর একজনকে যে আপনি বিশ্বাস করবেন, সব কিছু বলবেন, এটাও কিন্তু ঠিক না। কিছু কথা নিজের মাঝেই গোপন রেখে দিন। অভ্যাস করুন, গোপন রাখার চেষ্টা করুন। মিথ্যে কথা কখনোই বলবেন না।
কারণ একটা সত্য ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যা বলতে হয়। যত আপনি মিথ্যার আশ্রয় নেবেন, ততই আপনার জীবন জটিল থেকে জটিলতর হয়ে যাবে। সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখবেন না। মনে রাখবেন, সমালোচনা আপনার ভুল শুধরে দেওয়ার জন্যই। সমালোচনাকে আঘাত হিসেবে নিয়ে কখনোই অহেতুক মন খারাপ করবেন না। আমরা মেয়েরা বড্ড পাগল, জানেন? নিজের স্বামী, সন্তান, সংসার এদের যত্ন নিতে নিতে দিন শেষে নিজের যত্ন নেওয়ার কথা সেরকমভাবে মনেই থাকে না। কিন্তু দিন শেষে নিজেকে ভালো রাখাটা, নিজের স্বাস্থ্য ভালো রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। তাই বলছি, নিজের স্বাস্থ্যকে কখনো অবহেলা করবেন না। স্বাস্থ্য এক ধরনের গুরুত্বপূর্ণ সম্পদ। অন্তত 7 ঘন্টা ঘুমিয়ে পার করুন, আর ঘরের তৈরি খাবার খান, হাসুন, মন খুলে কথা বলুন। বোকাদের সাথে অহেতুক তর্কে জড়াবেন না বা কখনো তর্ক করতে যাবেন না। বরং তারা কিছু বললে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর লোক দেখানো কখনো কোনো কিছু করবেন না। যা কিছু করবেন মন থেকে ভালোবেসে নিজের জন্য করবেন। আমি কিন্তু কথা বলতে বলতে আজকে সমস্ত রান্নাবান্না করে ফেলেছি। গরুর গোশত রান্না করেছি আলু দিয়ে, আর পাতাকপির ভাজি করেছি টমেটো দিয়ে, আর মিষ্টি কুমড়ো রান্না করেছি, আর টমেটো সালাদ কেটে নিয়েছি। আজকে দুপুরের জন্য এই ছিল আমাদের রান্নাবান্না। তো সমস্ত খাবার আমি টেবিলে দিয়ে দিচ্ছি, যে যার মতো করে উঠিয়ে খেয়ে নিবে। আর আমি তারপরে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিব। যা কিছুই করেন না কেন, যে কোনো কাজে ব্যস্ত থাকেন না কেন, দিন শেষে একটু সময় বের করে নিজের জন্য নামাজ পড়বেন। আল্লাহর পথে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম। পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা। শক্তিশালী ব্যক্তি সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। যার কর্ম তাকে ডুবায়, তার বংশ কখনোই তাকে উঠাতে পারে না। বান্দা যখন অপরাধ স্বীকার করে, তওবা করে, তখন আল্লাহ তার তওবা কবুল করেন। এটা কিন্তু বিকালের দিক দিয়ে আমরা খাওয়া দাওয়ার পর বের হয়েছি। এখানে একটা ফার্নিচারের দোকানে আকিবের আব্বু আমাকে নিয়ে গিয়েছে। তো ভাড়া বাসার জন্য ফার্নিচারের উদ্দেশ্যে বের হয়েছি। তো কি নিব বা কি নেওয়ার উদ্দেশ্যে গিয়েছি, যখন নিব কিংবা বাসাতে নিয়ে আসব, তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। পুরো দোকানটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, খুব বেশি ভালো লাগছিল। পুরো দোকানে ফার্নিচারে ভর্তি, অনেক সুন্দর করে ডিজাইন করে বানানো আছে সব কিছু। বিভিন্ন ধরনের খাট, শোকেস, অনেক কিছুই ছিল কিন্তু অনেক ডিজাইনের। আর দোকানটা কিন্তু বিশাল বড় একটা দোকান। তো অনেক কিছুই ভালো লাগছিল দেখতে। আকিবের আব্বু এর আগে একবার এসেছিল, আর পরবর্তীতে আমাকে নিয়ে গিয়েছে দেখানোর জন্য আর কি। আমার তো অনেক কিছুই পছন্দ হচ্ছে। আকিবের আব্বুকে বলছি আমার এটা ভালো লাগছে, সেটা ভালো লাগছে। তো সে আবার বলছে তাহলে টাকা দেন, কিনে দিচ্ছি। এটা শুনে খুব হাসাহাসি করছিলাম। তো ফার্নিচার দেখা শেষ করে একটা পিঠার দোকানে আকিবের আব্বু আমাদেরকে নিয়ে গিয়েছে পিঠা খাওয়ানোর জন্য। এখানে কিন্তু প্রায় অনেক ধরনেরই পিঠা পাওয়া যায়, আর পিঠাগুলো খেতেও মজার ছিল। এক একটা পিঠা 30 টাকা করে, শুধু রোল দেখলাম 20 টাকা করে ছিল আর কি। তো আমরা বেশ কিছু পিঠা ট্রাই করছিলাম। পিঠা খেয়েই তারপরে বাসায় যাব। বিভিন্ন ধরনের ভর্তাও ছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।